সমস্যা কি বলুন তো দেখি? এখন ঘুমের সমস্যা আর ডিটেলসে বলতে গেলে তো অনেক যেটা মূল সমস্যা বলুন, ঘুম তো এটা ঘুমের সমস্যা মানে কি আজকে কয়দিন ঘুম না যায়, কাল কয়েকদিন যাবত ঘুম যাইয়েন না, মানে কালকে ঘুমের ওষুধ খাইও ঘুমাইনো, এখন মাথায় একটা ঢুলের অশান্তি লাগে, দুপুরবেলায় ঘুম নীরব করে শুইছি তারপরে ঘুমাইলেন ঘুম না আসার কারণে আপনার সারাদিন অস্বস্তি লাগে, মাথাটা খালি ভালো লাগে, কানেও ঝিঝি শব্দ করে, শরীরও দুর্বল লাগে, ডান কানে ঝিঝি করে। জি, আর বুক ধরপড়া নিয়েও বাড়ে গেছে আজকে, মানে ঘুমের কারণে খুব অস্বস্তি লাগে আমার কাছে, এখনো উঠে আসতে পড়ে যাবো। এমনি মূল সমস্যা পিএলআইডি, মূল সমস্যা পিএলআইডি, তারপরে পিএলআইডি থেকে ঘুমানো আর মানসিক ডাক্তার দেখাচ্ছি, দেখানোর কারণে ইনসোমনিয়া রোগ বলে যে 3 মাস আপনি আবার এমনিতেও অলরেডি ঘুমের ওষুধ আপনার খাওয়ার মধ্যেই ঘুমের ওষুধে ধরানো আর এবারে আর মামাতো বোন ডাক্তারি পড়ে, এ বলে যে আপু আপনি ঘুমের ওষুধেও যখন কাজ করেন না, আপনি মানসিক ডাক্তার দেখান। হের হসপিটালে যায় মানসিক ডাক্তার দেখাচ্ছেন, উনি বলে যে দীর্ঘদিন একই ওষুধ খাচ্ছেন, যে ওই জন্য আপনারা এখন ধরতেছেন, 1 mg করে খাইছিলাম, তা এখন এই ধরে নেওয়ার এবারে ডাক্তার বলে যে আপনি 3 মাসের একটা কোর্সে আসেন, প্রথমে 1.5 mg করে 1 মাস খান, পরে 1 mg আনেন, তারপরের মাসে 0.5 আনবেন, 3 মাস খাওয়ার পর এই 7 তারিখে আমার 3 মাস হচ্ছে, আমি ডাক্তারের নিয়ম অনুযায়ী 1.5 mg 1 mg 0.5 করে খাইছি, এই 3 মাস ঘুমও গেছি, মানে ঘুমের ওষুধ খাই ঘুম আর কি, ঘুমের ওষুধ না খেলে। জি, এখন 7 তারিখে ঘুমের ওষুধের চলে গেছে, কোর্স শেষ হয়েছে, ঘুমও চলে গেছে। ডাক্তার বললো নিয়ম অনুযায়ী চললে আসবো, এর মধ্যে আবার অ্যাংজাইটির ওষুধ দিচ্ছে, ওইটাও সকালবেলা খাইয়ে, রাত্রেও আপনি যেটা প্রচুর অ্যাংজাইটি, প্রচুর উদ্বেগ উৎকণ্ঠা, প্রচুর অনেক, এখন মানে ঘুমের ওষুধও বন্ধ করছি, এর মধ্যে আবার কালকেও বলে যে এত ঘুম না গেলে গত 2-3 দিন পুরো নির্ঘুম কাটানোর কারণে কালকে আবার না পারি ঘুমের ওষুধ খাই দিয়েছি। আপনার এখানে আরো 2-3 দিন আগে আসার কথা, বৃষ্টি করে আর আসা হয়নি, তারপরে কালকে না পারি ঘুমের ওষুধ খাইছি, ঘুমের ওষুধ খাইলেও আপনার ভালোভাবে কোনো ঘুম যায়নি, সকালে উঠতে হারিয়ে না, মাথা ভাল লাগে, মনে হচ্ছে যেমন খালি কিছু শুয়ে রয়েছি কিন্তু ঘুম নাই, এখনো এই পুরা 2টা থেকে আমি শুয়েই রয়েছি। আচ্ছা, আপনি আমাকে শুনুন, আপনার এটা কোনো রোগ নয়, আপনি যদি ঘুম যে হচ্ছে না, এটা কোনো রোগ নয়, আপনার মূল সমস্যা কি পিএলআইডি, তো আপনার ওই সমস্যা কি লাগে আমাকে বলেন, ব্যথাটা কি লাগে? ব্যথা কোন পাশে লাগে? ডান পাশ থেকে ব্যথা করে, এই কতক্ষণ অনেকক্ষণ বসে থাকলে ব্যথা করে, এই অনেকক্ষণ ব্যথা কি শুধু নিচে থাকে নাকি নিচ থেকে কোমর থেকে? ডান পা ব্যথা করে, ডান পা পুরোটা উপরে ঠিক আছে, উপরেও অল্প ব্যথা করে, তবে উপরে অত বেশি নাই, পায়ে বেশি ব্যথা, পায়ে বেশি ব্যথা। এই ব্যথার দিনটা কি এক সমান? সমান বলতে ওই রেস্ট করলে ঘুম হইলে সকালবেলা উঠলে আর লাগে না, তার মধ্যে যদি বের করি দাঁড়াই মানে কাজ করি, ঢুকে কাজ না করি ভালো থাকি, আর দীর্ঘক্ষণ যদি মানে একইভাবে কাজ করতে থাকি তখন ব্যথা বাড়ে আর কি। তাহলে বুঝে গেল আপনার রেস্টও ভালো থাকেন না, রেস্ট ভালো থাকেন না এবং আপনি পরিশ্রম ভালো থাকেন না, দুইসময় আপনার ব্যথা আপনার বাড়ে। জি, পরিশ্রমে তো অবশ্যই ব্যথা বাড়ে, আর রেস্টও ভালো থাকেন না, রেস্ট করলে ভালো থাকে, রেস্টে রেস্ট করলে ভালো থাকে, দীর্ঘক্ষণ রেস্ট করলে, জি দীর্ঘক্ষণ রেস্ট করলে তো ভালো ছিল, আমি অলরেডি মানে পিএলআইডি ধরা গেছে, আর 2 মাসের মতো একদম বেড রেস্টে আছে, তখন ভালো ছিল। ব্যথাটা আপনার কি পায়ে ব্যথাটা হয়, ব্যথা আপনার যেন পা অবশ হয়ে যায়, পা টানি সিঁড়ি এই জন্য মস্কাই দিন করে ব্যথা করে, অন্যরকম ব্যথা, এটা অনেক কষ্ট। ব্যথা আপনার রাত্রে বেশি হয় নাকি দিনে বেশি হয়? এটার কোনো নির্দিষ্ট নাই, যে কোনো টাইমে ব্যথা নাই, না, ঘুম হলে ভালো হয়ে গেছে, ঘুম হলে তো সাধারণত একজন মানুষের ঘুম যখন পর্যটন হবে তখন তো সে রিল্যাক্স ফিল করবে, এটা স্বাভাবিক। এর কারণে আমি মানে দীর্ঘদিন বছর যাবত বলতে গেলে 2016 সালে আমার মেয়ে হয়েছে, তখন থেকে যে ঘুমের সমস্যা, তাহলে এইটা ডাক্তাররা আপনাকে মানসিক দেখাইছে জন্য, এই ঘুমের জন্য মানসিক ডাক্তার দেখাইছি। ইনসোমনিয়া, ঠিক আছে, ইনসোমনিয়া মানে ইংরেজি কথা আর কি, ইনসোমনিয়া মানে ঘুম হয় না কথা, এটা অনিদ্রা, তো এইটার জন্য আপনার মানসিক ডাক্তার দেখাইছে আর কোনো যুক্তি বুঝি না এটা। আচ্ছা ঠিক আছে, ডাক্তাররা তো আমরা তো
বড় মাপের ডাক্তার ওনারা ওনাদের মতো করবে স্বাভাবিক। জি, এখন এই আর কি, আচ্ছা। আজকে তো এত খারাপ লাগে, মানে আমি এই যে আপনারা কথা বলেন এগুলো আমার বিরক্ত লাগতেছে এখন, মানে এরকম অশান্তি কানেও যা যা করে, ও পাশে দিয়ে ফোন চালালেও বিরক্ত লাগে, মানে আমরা এই সমস্যা আজকে কয় মাস কোনটা এই কানের না আপনার এই যে ঘুম হচ্ছে না, সমস্যা, এটা আজকে 6-7 মাস তাহলে আপনার পিএলআইডিটা কয় মাস? PLID এটা নভেম্বর ডিসেম্বর থেকে শুরু ছিল, ডাক্তার দেখিয়েছে আপনার ফেব্রুয়ারিতে। আচ্ছা ব্যথা শুরু ছিল 6 মাস আগে থেকে নেই, ডাক্তারের রোগ নির্ণয় করছে যে আজকে 4 মাস হয়। আচ্ছা ঠিক আছে।